নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 1 থেকে 6 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম পাতায় আছে মানবদেহ শরীরের বর্ম। পাঠ্যটা আমরা একটু দেখে নেব কী আছে। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে। গিয়ে দেখা হলো অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে, হয়, গন্ডারের চামড়া আরও পুরু। অনেক পরের দিন স্কুলে এইসব ওরা বলল। দিদিমণি সব শুনে বললেন, জানো তো, এক সময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখত, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহার বিপদ আছে। পশুরা তো মারা যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে চামড়া বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে। চামড়ার কারখানায় নোংরা পড়ে জল নষ্ট হচ্ছে। হাওয়ার দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে, তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিল। এবার বলেছে শরীরের কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। আমাদের শরীরের বর্ম কোনটা বলা হয়? চামড়াকে। চামড়া বা ত্বক, তার নিচে শরীরের কিছু অংশ থাকে, মাংসপেশি, নার্ভ, শিরা ইত্যাদি। বর্ম কেন বলা হয়? তাহলে চামড়াকে বর্ম কেন বলা হয়? আঘাত থেকে বাঁচায় চামড়া। বর্ম ত্বকও তেমনি আমাদের শরীরকে আঘাত থেকে ও সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে। ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানো তো, অনেক দিন আগে যুদ্ধেও চামড়া ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল ইত্যাদি বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হয়। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগ জীবাণু সহজেই সংক্রমণ হতে পারে। শিরা, ধমনী সব নলের মতো দেখতে, হাতের ওপরে কিছুটা ফুলে থাকে, নলের মতো শাখা প্রশাখা থাকে, এগুলোকে শিরা ধমনী বলা হয়। বলেছে ধমনী একটু ভেতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। এবার নিচে একটা ছক দেয়া আছে, শরীরের কোন অংশের চামড়া কেমন তা লেখো, তা নিয়ে আলোচনা করো। আমরা এই ছকটা পূরণ করে নেব। প্রথমে আছে শরীরের অংশের নাম। চামড়া কেমন? চামড়ার নিচে আর কি কি আছে বলে মনে হয়? চামড়ার নিচে শিরা দেখা যায় কি না? দেখো, প্রথমে আছে গাল। গালের চামড়া কেমন? টান টান। এখানে চামড়ার নিচে আর কিছু দেখা যায় না। চামড়ার নিচে কি আছে? মাংসপেশি, নার্ভ আছে। গলার চামড়াও টান টান। গলার চামড়া দেখা যায় নীল রঙের মতো। আর নিচে কি আছে? মাংসপেশি ও শ্বাসনালী। হাতের তালুর চামড়া টান টান। হাতের তালুতে কিছু দেখা যায় না, নিচে আছে মাংসপেশি। পায়ের পাতার চামড়া টান টান দেখা যায়, নীল রঙের মতো দেখা যায়, মাংসপেশি আর হাড় আছে। পিঠের চামড়া টান টান দেখা যায়, মাংসপেশি, স্নায়ুতন্ত্র আর হাড় আছে। এবার আমরা এই চ্যাপ্টার থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নেব। দেখো, 1 দাগে আছে চামড়া দিয়ে আমাদের ব্যবহারের কি কি জিনিস তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট প্রভৃতি তৈরি হয়। মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন? আজকাল চামড়ার অনেক বিকল্প তৈরি হওয়ায় মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে। 3 আছে কোন প্রাণীর চামড়া সবচেয়ে বেশি পুরু?
গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। আমাদের শরীরের বর্ম কোনটি? চামড়া বা ত্বক হলো আমাদের শরীরের বর্ম। 5 আছে চামড়ার নিচে কি কি আছে? চামড়ার নিচে শরীরের সব কিছুই রয়েছে, মাংসপেশি, নার্ভ ও শিরা। 6 দাগে আছে চামড়া বা ত্বককে আমরা কেন বর্ম বলি? বর্ম আঘাত থেকে বাঁচায়, তেমনি চামড়া বা ত্বক বাইরের আঘাত বা সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচায়, তাই একে আমরা বর্ম বলে থাকি। 7 নম্বর, চামড়ার আঘাত থেকে না বাঁচলে কি হতো? চামড়া আঘাত থেকে না বাঁচালে সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়তো। 8 নম্বর, শিরা ও ধমনী দেখতে কেমন? শিরা ও ধমনী নলের মতো দেখতে। 9 নম্বর, চামড়ার নিচে ফুলে থাকা কি দেখা যায়? শিরা দেখা যায়, শিরাগুলির শাখাও থাকে। 10 আছে এক সময় চামড়া কি কি ব্যবহার হতো? এক সময় পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখত, চামড়ার পোশাক, জুতো ও জল নিয়ে যাওয়ার চামড়ার ব্যাগ তৈরি করা হতো। 11 নম্বর প্রশ্ন, মানুষ ধীরে ধীরে চামড়ার ব্যবহার কমিয়ে দিল কেন? এক সময় মানুষ বুঝতে পারল চামড়ার জন্য পশুরা মারা পড়ে। বেশি চামড়ার ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানায় নোংরায় জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। আস্তে আস্তে মানুষ তাই চামড়ার ব্যবহার কমানো শুরু করলো। 12 দাগে আছে আমাদের শরীরে চামড়া কেমন? আমাদের শরীরের চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, কোথাও চামড়া পুরু, আবার কোথাও পাতলা। 13 আছে আগে যুদ্ধে কিভাবে চামড়ার ব্যবহার করা হতো? অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে ঢাল, পোশাক বানানো হতো। এই পোশাক পরে বা ঢাল নিয়ে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই একে বর্ম বলা হতো। 14 নম্বরে আছে কোনো জায়গা ছড়ে গেলে কি হতে পারে? কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে। এর পরের পাতায় বলেছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। দেখো কি বলেছে, দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো। আমিনা নিজের হাতটা দেখছিল। এক সময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না, তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না। সবাই নিজের নিজের হাতের দুপিঠ দেখে নিল। আমিনা ঠিকই বলেছে, চামড়া কোথাও পাতলা কোথাও পুরু। সুজয় বলল, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? চেটোর দিকটা। তাই কি হাতের চেটোর দিকে ত্বক এত মোটা হয়ে থাকে? ইতু বলল, পায়ের তলার চামড়া আরও পুরু। গোড়ালির কাজটা সবচেয়ে পুরু, গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখো, গোড়ালির ওপর শরীরের ভার বেশি পড়ে, সেখানের বর্মটা মোটা না হলে চলে? সুজন ও রফিক হাতের চামড়াটা 2 আঙুল দিয়ে ধরল এবং ধরে দেখল কোথাকার চামড়া কতটা পুরু। এবার নিচে ছক দেওয়া আছে, শরীরের কোন অংশের ত্বক কত পুরু তা লেখো। এই ছকটা আমরা পূরণ করে নেব। বলেছে শরীরের কোন কোন অংশ পাতলা না পুরু? শরীরের কোন কোন অংশের চামড়া পাতলা পুরু? বলেছে গালের চামড়া পাতলা, কপাল পাতলা, হাত পাতলা, হাতের তালু মোটা, পেট মোটা, পিঠ পাতলা, পা পাতলা, গোড়ালি মোটা। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। 1 আছে শিরাগুলো কোথায় দেখা যায়? যেখানে চামড়া পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়। 2 আছে কোন স্থানে শিরাগুলো দেখা যায় না? চামড়া যেখানে মোটা সেখানে শিরা দেখা যায় না। 3 আছে আমাদের হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? আমাদের হাতের চেটোর দিকটাই বেশি ঘষাঘষি হয়। 4 আমাদের পায়ের তলার চামড়া কেমন? আমাদের পায়ের তলার চামড়া বেশ পুরু। 5 আছে গোড়ালির চামড়া পুরু হয় কেন? আমরা হাঁটাহাঁটি করি, সেই জন্য গোড়ালির ওপর শরীরের ভীষণ ভর পড়ে, তাই সেখানে চামড়া মোটা হওয়া দরকার, এই জন্যই গোড়ালির চামড়া সবচেয়ে বেশি পুরু।
ছয়ে আছে গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে কেন? গোড়ালির সাহায্যে আমরা হাঁটাচলা করি, তাই গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে। সাথে আছে কোথাকার চামড়া কতটা পুরু কিভাবে বোঝা যায়? 2 আঙুল দিয়ে চামড়া ধরে দেখলে বোঝা যাবে শরীরের কোথাকার চামড়া কতটা পুরু। 8 আছে সুজন 2 আঙুল দিয়ে কি ধরল? সুজন রফিকের হাতের চামড়া 2 আঙুল দিয়ে ধরল। 9 আছে হাতের চেটোর দিকের ত্বক কেমন? হাতের চেটোর দিকের ত্বক বেশ মোটা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।